নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গরম ভাতের সঙ্গে হালকা পুষ্টিকর আর সুস্বাদু কিছু খেতে হলে লাউ আর সজনে ডাঁটা দিয়ে তৈরি এই নিরামিষ ডাল অবশ্যই ট্রাই করতে হবে। এই ডাল যেমন তৃপ্তিকর তেমনই শরীরের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে গরমকালের ডেইলি ডায়েটে এই ডাল আমাদের অবশ্যই রাখা উচিত। এই ডাল বানাবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে কড়াইতে 4টে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো একটু ভালোভাবে ভেজে নেব। অবশ্যই কিন্তু এই শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ আর সজনে ডাঁটার টুকরোগুলো। এখানে অর্ধেক একটা লাউ খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরোয় আমি কেটেছি, আর 3টে সজনে ডাঁটার আঁশ ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা টুকরোয় ডাঁটাগুলোকে কেটে রেখেছি। সবজিগুলো কড়াইতে দেবার পর এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এবার নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ডাল অনেক হালকা আর সহজপাচ্য। গরমে যখন হজম শক্তি একটু কমে যায় তখন এই ধরনের নিরামিষ ডাল খুবই উপকারী। তাছাড়া লাউয়ে থাকে প্রচুর পরিমাণে জল, যা গরমে ডিহাইড্রেশন ঠেকাতে সাহায্য করে। আর সজনে ডাঁটা হলো সুপারফুড, বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস যেমন আমাদের সাপ্লাই করে, তেমন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। কড়াইটা ঢাকা চাপা দিয়ে সবজিগুলো ভাজতে হবে, আর ভাজবার সময় অবশ্যই মাঝে মাঝে সবজিগুলো একটু নেড়ে মিশিয়ে দেবেন যাতে সমানভাবে ভাজা হয়। এভাবে আমি প্রায় 3-4 মিনিট সবজিগুলো ভাজছি। দেখুন সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট সবজি ভেজে নিচ্ছি। লো মিডিয়াম আছে কড়াইটা 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এভাবে 1-2 মিনিট ভেজেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল। এখানে রয়েছে 1/2 কাপ মটর ডাল। ডাল আমি কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রাখা মটর ডাল এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ডাল কতটা পাতলা রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দেবেন। আমি প্রায় 1/2 লিটার মতন জল এর মধ্যে দিয়েছি। স্বাদ মতন দিয়ে দেবো আরও একটু নুন। নুন দেবার সময় খেয়াল রাখতে হবে, ডাল সেদ্ধ করবার সময় আমি ডালে নুন দিয়েছি, আর সবজিতেও যেহেতু নুন দেওয়া আছে সেই বুঝে এখন দিতে হবে। এবার সব একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে ডাল ফুটিয়ে নেব। সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই রান্না করব। আমি প্রায় 10 মিনিট এভাবে রান্না করেছি। এখন দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। বন্ধুরা, এই ডালে কিন্তু অবশ্যই করে একটু চিনি দিতে হবে। চিনি না দিলে খেতে ভালো লাগবে না। আর নুন চিনি এগুলো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। চিনি দেওয়ার পর আরও 1 মিনিট ডাল ফুটিয়ে নেব। 1 মিনিট ডাল ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। পাতাগুলো ঘরে থেকে একটু হলদে হয়ে গেছে, কিন্তু পাতার সুন্দর গন্ধটা কিন্তু এখনও রয়েছে। পাতার মূল শিরাটা চিড়ে নিয়ে পাতাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। অন্য লেবু পাতা দেবেন না, এই ডাল কিন্তু এমনিতেই অনেক বেশি সুস্বাদু খেতে হয়। যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলেই দেবেন, না হলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। গ্যাস বন্ধ করে দিয়ে কড়াইটা 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে লেবু পাতার সুন্দর গন্ধটা ডালের মধ্যে মিশে যায়। তারপর একটা পাত্রে এটা তুলে নেব। তো এই ছিল আজকের একদম সহজ সুস্বাদু লাউ সজনে ডাঁটা দিয়ে নিরামিষ মটর ডালের রেসিপি। গরমকালে বাড়ির সবার জন্য স্বাস্থ্যকর আর তৃপ্তিদায়ক এই ডাল অবশ্যই একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবার অনুরোধ রইল। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনে প্রেস করে দেবেন, আর ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।